সমাজের মধ্যে আজকাল একটা শ্রেণীর আবিষ্কার হয়েছে, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। তাদের মূল থিওরি হলো, আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনকে মানি, কিন্তু যেই রাসূলের উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে ওই রাসূলের হাদিস আমরা মানি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন সূরাতুল আরাফের 157 নং আয়াতে কারিমার মাধ্যমে, ফাল্লাযীনা আমানু বিহি, আর যারা ওই সমস্ত লোক যারা নিজেদেরকে মুমিন বান্দা বলে দাবি করে, যারা আমাকে রব বলে ঘোষণা দিয়েছে, তাদের জন্য 1 নম্বর ফর্মুলা হচ্ছে ফাল্লাযীনা আমানু বিহি, তারা যেন আমি আল্লাহকে রব বলে ঘোষণা দেয় এবং আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও যেন তারা ঈমান আনে। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে যখন আমরা ঈমান আনি কিংবা 4 কালিমা পাঠ করি, 1 কালিমার মধ্যে আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা কালিমার মাধ্যমে ঘোষণা করি, ও রব্বুল আলামিন, আমরা তোমার প্রতি ঈমান আনলাম। শুধু তাই নয়, তোমার ফেরেশতাদের প্রতিও আমরা ঈমান আনলাম, তোমার নবী রাসূলদের প্রতিও আমরা ঈমান আনলাম, এবং আসমানি বালা জমিনি বালা এই তাকদীরের উপরও আমরা ঈমান আনলাম। এবং এই জীবনের পরে যে একটা পুনরুত্থানের দিবস রয়েছে, সেই কবরের পরে যে একটা বিশাল একটা জিন্দেগি রয়েছে, সেই হাসর নাসরের প্রতিও আমরা ঈমান আনলাম। আমার প্রিয় ভাইয়েরা, এজন্যই যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, তারা যদি রাসূলের আদর্শকে বাদ দিয়ে দেয়, তারা যদি রাসূলকে রাসূল বলে স্বীকৃতি না দেয়, তাহলে কঠিন কালেও কি তারা প্রকৃত মুমিন বান্দা হতে পারবে? বরং যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, আসলে দিন শেষে আমরা জাস্টিফাই করে দেখলাম, যেই কোরআনটা যেই রাসূলের উপর হেরা গুহায় অবতীর্ণ হলো, যদি তারা নিজেদেরকে দাবি করে আমরা কোরআন মানি কিন্তু রাসূল মানি না, তাহলে আমরা জাস্টিফাই করে দেখলাম আসলে তারা কোরআনও মানে না। কারণ এই কোরআনটা নাজিল হয়েছে বিশ্বনবীর উপর, ঠিক না বেঠে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ইহুদি খ্রিস্টান নাসারা সদা সর্বদা মুসলমানদের বিরুদ্ধে 2টা ষড়যন্ত্রে লিপ্ত আছে। নাম্বার 1, অলরেডি যারা ঈমানের গণ্ডির মধ্যে প্রবেশ করেছে, তারা চায় এই মুসলমানদেরকে ঈমানের গণ্ডি থেকে কাফেরি বেঈমানে বানানোর জন্য। এই জন্য আমার মতো আপনার মতো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা দেখতে অনেক মুসলমান, কিন্তু আপনি ভিতরে টাচ করে দেখবেন তার মধ্যে কালিমায়ে তয়্যিবা নাই, তার মধ্যে কোরআনের প্রতি ঈমান নাই, তার মধ্যে শেষ নবীর প্রতি ঈমান নাই। সে আস্থা একটা ইহুদি খ্রিস্টানে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমি দেশের বিভিন্ন প্রান্তে সফর করে এই দৃশ্যগুলো আমি দেখেছি। কুষ্টিয়া বলেন, তারপরে আপনি যশোর বলেন, ঝিনাইদহ বলেন, ঠাকুরগাঁও, রংপুর বলেন, এরকমভাবে পার্বত্য অঞ্চল চট্টগ্রাম, রাঙ্গামাটি কিংবা বিভিন্ন অঞ্চলগুলো বলেন, এই অঞ্চলগুলোতে আমরা সফর করে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি অনেক নামে দামে বাপসূত্রে মুসলমান শুধুমাত্র টাকার কারণে তারা ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বেঈমান হয়ে গিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ঈমান বড় দৌলত। আবার আরেক শ্রেণীর মানুষ রয়েছে আমার মতো আপনার মতো দেখতে, দাড়ি টুপি আছে, কিন্তু আসলে তারা মুসলমান না। তারা দেখতে আমার মতো কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু তারা আমার নবীকে শেষ নবী মানে না। যারা নবীজিকে শেষ নবী মানে না, ওই দলের নাম হলো কাদিয়ানি। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের বিশ্বাস হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেই ভারতে জন্মগ্রহণকারী, তাদের নবী শেষ নবী। অথচ আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিলেন, ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের কোনো প্রেরিত, তোমাদের কোনো বাবাও না, বরং তিনি হলেন একজন আল্লাহর প্রেরিত রাসূল এবং ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি শুধু রাসূলই নন, বরং তার মাধ্যমে যত নবী রাসূলদের ধারা ছিল, এই নবী রাসূলদের ধারা আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম। এজন্যই নবী নিজে বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আবার পরে এই পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসবে না। সুতরাং যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, তাদের এক নম্বর শর্ত হলো রাসূলকে শেষ নবী মানতে হবে। কিন্তু সেই আহমদিয়া সম্প্রদায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারে, দেখতে শুনতে আমার মতো আপনার মতো দাড়ি টুপি পাঞ্জাবি, কিন্তু তাদের অন্তরে একটা জিনিসের কমতি আছে, তারা আমার রাসূলকে শেষ নবী মানে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, ইহুদি খ্রিস্টানরা সদা সর্বদা দুইটা ষড়যন্ত্রে লিপ্ত। এক নম্বর, যারা অলরেডি ইমানের গণ্ডির মধ্যে প্রবেশ করেছে, তারা সর্বদাই এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কেমন করে মুসলমানের গণ্ডি থেকে আমাকে আপনাকে কাফের বেঈমানে রূপান্তরিত করবে। এই জন্য কাউকে আহলে কোরআন নামে বেঈমান বানায়, কাউকে কিংবা কাদিয়ানি নামে বেঈমান বানায়, আবার কাউকে ওই ইরানের মধ্যে দেখতে শুনতে বিশাল বড় পাগড়ি, দেখতে বিশাল বড় পাঞ্জাবি, যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে, যখন হাসান হোসেন কিরবা কারবালার দিবস আছে, ওই দিবসের সময় দেখবেন হোসনে দালালের মধ্যে হাই আলী হাই হোসেন বলে শরীরে রক্ত জড়ায় কি জড়ায় না? আমার প্রিয় ভাইয়েরা, যারা নিজেদেরকে হাই হোসেন হাই আলী বলে এইরকম ভাবে শরীর থেকে রক্ত জড়ায়, তাদের পরিচয় হলো তারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে। এই শিয়াদের অন্যতম আকীদা বিশ্বাস হলো, তাদের বিশ্বাস এই যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আমিন রাসূলের উপর নাজিল করলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে নাকি রাসূলের উপর নাজিল করেছেন, পড়েন নাউজুবিল্লাহ। মূলত এই কোরআনটা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার উপর নাজিল হওয়ার কথা ছিল। এই কথা যদি কোনো মুসলমান বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান আছে না গেছে? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু দেখতে শুনতে সেই ইরানের মানুষদেরকে মনে হয় তারা মুসলমান, কিন্তু এই বিশ্বাস যার অন্তরে থাকবে তার কি ঈমান থাকবে? আমার প্রিয় ভাইরা, এইভাবে ইহুদি খ্রিস্টান নাসারারা দেখতে শুনতে মুসলমান, কিন্তু তাদেরকে ঈমানের গণ্ডি থেকে বের করে ফেলেছে। আবার অলরেডি যাদেরকে ঈমানের গণ্ডি থেকে বের করতে না পারছে, তারা ইহুদি খ্রিস্টানরা চায় কেমন করে মুসলমানদের আমলের মাঝে কমতি দেখানো যায়, কেমন করে আমলের লাইনে তাদেরকে পিছানো যায়। এই জন্য পৃথিবীর মধ্যে যত রকমের গুনাহ আছে, এই গুনাহ এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে আছে না নাই? একজন আলেম মাওলানা হাসান জামি সাহেব, তিনি তার এক বয়ানে বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বর্তমানে যেই জিনিসটার মাধ্যমে বেশি গুনাহ হয়, তিনি বলেছেন সেই জিনিসটার নাম হচ্ছে এই মোবাইল। তিনি কি ভুল বলেছেন ভাই? বিশ্লেষণ করলে আসলেই তো পাওয়া যায়। হুজুর বলেন, মুসল্লি বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুসলমান বলেন, যাই কিছুই বলেন না কেন, সমস্ত গুনাহের ফোকাস এই মোবাইলের মধ্যে। আপনি একজন থেকে আরেকজনের মোবাইলে একটা ভিডিও নেবেন, শেয়ারের চালু করলেন, ইন্টারনেট লাগবে না, সেই শেয়ারের মধ্যে অশ্লীল মেয়ের ছবি আছে না নাই? সর্বদাই ইন্টারনেটের কারণে গুনাহের ছয় লাভ। এই যে গুনাহগুলো, আফসোস আরো পরিতাপের বিষয়, এই গুনাহগুলোকে আমরা গুনাই মনে করি না, ঠিক না বেঠিক? মনে করি এগুলো এমনিতেই আসে। এটা হঠাৎ করে মোবাইল টিপতেছি, ইমাম সাহেবের সামনে একটা মেয়ের ছবি আসে, বললো ইমাম সাহেবও কিছু মনে করলো না, মুসল্লি সাহেব একটা মেয়ের ছবি যায় এসে বললো আমিও কিছু মনে করলাম না। অথচ পর্দার বিধান কে দিয়েছেন ভাই? পর্দা কে ফরজ করেছেন? কিন্তু এই যে মোবাইলে আপনি একটা অশ্লীল মেয়ের ছবি দেখলেন, কিংবা একটা হিজাবি মহিলার ছবি দেখলেন, পর্দার বিধান লঙ্ঘন হলো কি হলো না? তাহলে এই যে গুনাহটা করলাম, করার পরে আমাদের কি অনুতপ্ত হয়? অনুতপ্ত হয়? হয় না। সবচাইতে খতরনাক বিষয় সেটা, গুনাহ তো করি, কিন্তু গুনাহের করার পর এগুলোকে গুনাহই মনে হয় না। এই যে যুবক ভাইরা 2টা 3টা পর্যন্ত ফেসবুকে ইউটিউবে কত অশ্লীল দৃশ্য দেখে ঘুমিয়ে যায়, আবার ফজর নামাজও পড়ে মাশাআল্লাহ, কিন্তু এই যে ঘন্টা কি ঘন্টা মোবাইল স্ট্রং করছে, এগুলোকে সেই গুনাহই মনে করে না, ঠিক না বেঠিক ভাই? আমার প্রিয় ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানরা 2 নম্বরে যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে,
তারা অলরেডি মুসলমান, যাদেরকে ইহুদি খ্রিস্টান ইমানের গণ্ডি থেকে বের করতে না পারছে, যারা মুসলমানে আছে তারা চায় যেন সেই মুসলমানের আমলের মাঝে ইমানের যেন ঘাটতি দিয়ে দেয়, আমলের নূরটা যেন তারা বন্ধ করে দিতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদের জন্য 4টা ফর্মুলা ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই 4টা ফর্মুলা যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন সফলতার দরজা খুলে দেব। আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে সেই কর্মসূচি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 2, ওয়াজারুহু, ওই রাসূলের সম্মান ইজ্জত আবরু রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা আমাদের নিজের জীবনটুকু বিলিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, আফসোস পরিতাপের বিষয়, সমাজের মধ্যে এমন অনেক মুসলমান আমরা আছি, নিজেকে সুন্নি মুসলমান দাবি করি, নিজেকে রাসূলের খাঁটি আশিক দাবি করি, কিন্তু ওই খাঁটি বিশ্বে আশিক রাসূলের সামনে যখন আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করা হয়, তখন ওই মুসলমানের অন্তর থেকে একটা প্রতিবাদেরও ভাষা দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয়, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ হৃদয়, কেমনে মুসলমান তুমি, কেমনে মুসলমান? এমন নামধারী ভণ্ড বিশ্বে আশিক রাসূল সমাজের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, অথচ বিশ্বনবীর প্রকৃত আশিক কারা? সাহাবায়ে কেরাম তার জ্বলন্ত প্রমাণ আমাদের মাঝে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। ও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বৃত্তান্তের দিকে আপনি তাকান। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র নবীর ভালোবাসার কারণে নিজের জীবনটাকে বিলীন করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র রাসূলের প্রতি ভালোবাসা এবং ঈমান আনার কারণে তাকে মক্কার কুরাইশরা মক্কার অদূরে তনয়ম নামক এক খোলা প্রান্তরে বন্দী করে আনা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযোগ ছিল সে শুধুমাত্র তার অন্তরে রাসূলের ভালোবাসা মহাব্বত রেখেছিল, এই কারণে, এই অপরাধের কারণে তাকে আজকে মক্কার মুশরিকদের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আমার প্রিয় ভাইয়েরা, ফাঁসির মঞ্চ প্রস্তুত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, রে মক্কার মুশরিকরা, আমি তো জানি একটু পরেই তোমরা আমাকে এই পৃথিবী থেকে নাই করে দিবে, তবে তোমাদের কাছে জীবনের সর্বশেষ একটা আবদার। মক্কার মুশরিকরা বলল, রে খুবাইব, তোমার কি আবদার? বলল, তোমাদের কাছে আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য আবদার চাচ্ছি, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য অবকাশ দাও। মক্কার আবু সুফিয়ান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার অবকাশটুকু দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন, ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত নামাজ শেষ করলেন। যখন তিনি 2 রাকাত নামাজের শেষ প্রান্তে গেলেন, তখন তিনি সাজদায় রব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ জানে না কি কারণে এই তনয়ম নামক খোলা প্রান্তরে আমাকে বন্দী করে আনা হলো। ওগো দয়ার মালিক, আমি কি এমন অপরাধ করেছি এই মক্কার মানুষগুলো হয়তো জানে না। ওগো দয়ার মালিক, তোমার কাছে জীবনের সর্বশেষ একটাই ফরিয়াদ, আমি খুবাইব এই পৃথিবী থেকে চলে যাব, এতে কোনো আমার আপত্তি নাই। ও রব্বুল আলামিন, তোমার কাছে সর্বশেষ চাওয়া পাওয়া, তুমি আমার অন্তরে যেই তোমার এবং তোমার রাসূলের প্রতি যেই ভালোবাসা মহাব্বত আছে, এই মহাব্বতের কারণে তুমি আমাকে শহীদ মৃত্যু নসিব করিয়া দাও। আমার প্রিয় ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সাজদায় এভাবে মাথাটাকে অবনত করে কান্না করতে করতে
মুহূর্তে 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, রে মক্কার মুশরিকরা, আমি জানি তোমাদের অন্তরে সন্দেহ জাগবে যে মুহাম্মদের অনুসারী খুবাইব হয়তো মৃত্যুর বয়সে নামাজকে আরো দীর্ঘায়িত করছে। না রে না মক্কার মুশরিকরা, তোমরা আমার অন্তরের খবর জানো না। আমি জানি একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে, আর মৃত্যুর পূর্বে আমি আমার রবের সাথে যেন দীর্ঘক্ষণ কথোপকথন করতে পারি, সেই জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাদের কাছে অনুমতি চাইলাম। আমি আমার নামাজকে আরো দীর্ঘায়িত করতাম যদি তোমাদের অন্তরে এই বিষয়টা জাগ্রত না হতো যে মুহাম্মদের অনুসারী খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে দেরি করছে। কিন্তু তোমাদের অন্তরে এই বিষয়টা সন্দেহ হবে, এই জন্য আমি আর নামাজকে দীর্ঘায়িত করি নাই। আমার প্রিয় ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে মক্কার মুশরিকরা 2টা অফারের ঘোষণা করলো। 1 নম্বরে অফার ব্যক্ত করলো, রে খুবাইব, আজকে এই মুহূর্তে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার প্রতি থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে এই ফাঁসির কাষ্ঠ থেকে তোমাকে আমরা এই মুহূর্তে মুক্তি দিয়ে দেব। নাম্বার 2, যদি তুমি এই মুহূর্তে এই ঈমান থেকে নিজেকে পরিত্যাগের ঘোষণা দাও, তাহলে মক্কার যত ধন সম্পদ আছে সেই ধন সম্পদের ভান্ডার তোমার হাতে আমরা তুলে দেব। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি কেমন ইশক মুহাব্বত ঈমান ছিল খুব খেয়াল করে শুনুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে বললেন, রে মক্কার আবু সুফিয়ান, হাজার হাজার মক্কার কুরাইশরা তোমরা শুনে রাখো, আমি খুবাইবকে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করা ফেলা হবে। আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রয়োজনে শহীদ করে ফেলা হবে। তারপরেও আমি আমার অন্তরে যেই আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম, সেই ঈমান থেকে 1 বিন্দু পরিমাণও আমি পিছনে হটব না। এই ঘোষণা দেওয়া মাত্রই নিষ্ঠুর কাফের মুশরিক বেদিনরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যে 10টা আঙ্গুল ছিল, সেই আঙ্গুলের মধ্যে কাঠের সাথে পেরেক বেঁধে দিলেন, এবং পায়ের যেই 10টা আঙ্গুল ছিল ওই আঙ্গুলের মধ্যেও পেরেক বেঁধে দিলেন, এবং দূর থেকে তীর নিক্ষেপ করে ফেলল। আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলার শরীরটাকে জাজরা করে ফেললো তীর মারতে মারতে। আমার প্রিয় ভাইরা, অপরদিকে যে সমস্ত বেদিন মুশরিকদের হাতে তরবারি ছিল, তরবারিটা নিয়ে আমার বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলার পবিত্র দেহ মোবারকটা সেই তরবারির মাধ্যমে কেটে কেটে খণ্ড বিখণ্ড করে ফেললো। তারপরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই কালিমা তথা ওই রাসূলের ভালোবাসায় বিমান থেকে 1 বিন্দু পরিমাণ পিছে সরে যায় নাই। সেম একই ঘটনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনের ক্ষেত্রেও আমরা পাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলার তার বুকের উপরে বিশাল বড় পাথর খণ্ড রেখে দিল, যাতে করে জবানের মাধ্যমে বেলাল আহাদ আহাদ বলতে না পারে। কিন্তু ওই পাথর খণ্ড নিয়েও বেলাল ওই মরুভূমি উত্তপ্তময় বালুকণার মধ্যে শুয়ে শুয়ে তার চামড়াগুলো খসে খসে ঠোসা পড়ে গেল। ওই মুহূর্তেও বেলাল বললেন, আহাদ আহাদ, ও রব্বুল আলামিন, তুমি ছাড়াই পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই, তোমার ভালোবাসা নেই যেন পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারে। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী পিতা মাতার চাইতে আমি রাসূলের মুহাব্বত তার অন্তরের মধ্যে না থাকবে। এজন্য প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন কর্মসূচি ঘোষণা করলেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী ওয়া নাসরুহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাহায্য করো। প্রশ্ন হলো, রাসূল তো এই দুনিয়ার মধ্যে নাই, তাহলে কেমন করে এই রাসূলকে আমরা সাহায্য করব? এজন্যই মুফাসসির কেরাম বললেন, কোরআনকে বুঝতে হলে কোরআনের আলোকে কোরআন বুঝতে হবে, কোরআনকে বুঝতে হলে হাদিস বুঝতে হবে আপনার,
কোরআনকে বুঝতে হলে তাফসীর বুঝতে হবে, আপনার কোরআনকে বুঝতে হলে ফিকহ বুঝতে হবে, নাহু বুঝতে হবে, সরফ বুঝতে হবে। এই সবগুলো বোঝার জন্য আপনার অবশ্যই মাদ্রাসার মধ্যে গিয়ে উস্তাদদের থেকে কোরআন হাদিস শিখতে হবে। আফসোস পরিতাপের বিষয়, অনেক যুবক কিংবা অনেক বৃদ্ধ আছে বলে হুজুর আপনার চাইতে আমরা কম জানি না, ফতুয়া আজকাল আমরা ইউটিউব থেকে নিতে পারি। বলে অমুক ইউটিউবে অমুক হুজুর অমুক ফতুয়া দিছে, এটা আমি ইউটিউবে পাইছি। আর সেটা জাস্টিফাই করার জন্য মসজিদের খতিবের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আমি তো এমন একটা ফতুয়া জানি, এই ফতুয়াটা আসলে ঠিক না বেঠিক, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ইউটিউব থেকে ফতোয়া নয়, ইউটিউব থেকে মাসালা নয়। অনেক যুবক ভাইয়েরা ভালো ভালো আলেমদের ওয়াজ আমরা শুনি, ওয়াজ শোনা এক জিনিস, কিন্তু ইউটিউবকে ফলো করে করে ইসলামিক জীবনধারা পরিচালনা করা ভিন্ন জিনিস। ইসলামিক জ্ঞান যাদের মধ্যে পূর্ণাঙ্গ রয়েছে তাদের থেকে সরাসরি জিজ্ঞাসা করে তারপরে ইসলামকে ফলো করা। কিন্তু আপনি ইউটিউবে গুগলে সার্চ করে যদি ইসলাম শিখতে যান, ভেজাল আছে না নাই? কারণ এই যে মুসলমানে বিভিন্ন ডিবেট, বিভিন্ন দলাদলি, ইউটিউবে ফেসবুকেও এই দলাদলি মাসলা মাসাইল আছে না নাই? কারণ আপনি যদি সার্চ করতে যান, এক মাসালা এক হুজুর এইভাবে বলছে, আরেক হুজুর আরেকভাবে, ভুল আছে না নাই? এজন্য সঠিক মাসালা জানতে হলে হক্কানি ওলামাই কেরাম, পজ্ঞা ওলামাই কেরাম যারা আমলদার, এমন না শুধু ফেসবুকে ইউটিউবে ভাইরাল, আমলের ধারে কাছে নাই, চাকচিক্যময় ভণ্ড আলেম আছে না নাই? দেখতে বিশাল বড় পাগড়ি, আমলের লাইনে আসলে দেখি মেয়ে নিয়ে ঘুরে, আছে না নাই? দেখতে শুনতে আমলের লাইনে আছে, এমন আলেমকে ফলো করে তারপরে আমরা ইসলামকে জানার চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়েরা, যেই বিষয়টা বলছিলাম, ওয়ালা সরুহু, রাসূলকে সাহায্যের কথা এখানে বলা হলো। প্রশ্ন হলো রাসূল তো বর্তমানে নাই, তাহলে আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? এই জন্য কোরআন বুঝতে হলে কোরআন অনুযায়ী আপনাকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, ফিকহ বুঝতে হবে। এই কোরআনকে বোঝার জন্য আরো আনুষঙ্গিক যেই বিষয়গুলো আছে সেগুলো আপনাকে বুঝতে হবে। রাসূলকে সাহায্য করার কথা বলা হলো, কিন্তু রাসূল তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে কিভাবে আমরা রাসূলকে সাহায্য করব? এটা বোঝার জন্য আসুন মুফাসসির কেরামের ব্যাখ্যার দিকে যাই। মুফাসসির কেরাম বলেন, ওয়ানাসরুহু আইদিনিয়াল ইসলাম, অর্থাৎ ইসলামকে যত রকম ভাবে সাহায্য করা যায় তত রকম ভাবে তোমরা সাহায্য সহযোগিতা করো। এই যে আজকের মাহফিলের আয়োজন করলাম, যদিও মরহুম হাইসুমিয়ার স্মরণে আয়োজন করা হয়েছে, 10 মিলে এই মাহফিলের পিছনে পরামর্শ আছে না নাই? তার মানে এটা ইসলামকে সাহায্য করার অর্থ হলো কি হলো না? রাসূল যে ইসলাম ধর্ম আমাদের মাঝে রেখে গিয়েছেন, এটাকে কোনোভাবে যদি আমরা প্রচার প্রসার করতে পারি, এটা প্রচার প্রসার মানি তো রাসূলকে সাহায্য করা, ঠিক না বেঠিক? সাহায্য করার অর্থ হচ্ছে তার দিনের কাজের প্রচার প্রসার করার। দাওয়াতে আমি আপনি অংশগ্রহণ করলাম, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেই ফিলিস্তিনি মুসলমানদের মুজাহিদ বাহিনীর জন্য আমি ডোনেশন করলাম, এটাও ইসলামের সাহায্য করার অর্থে পড়ে কি পড়ে না? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কোরআনের বিধানকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ইসলামী রাজনীতি করার জন্য অর্থ দিলাম, মেধা দিলাম, এটাও দিন ইসলামকে সাহায্য সহযোগিতার মধ্যে পড়লো কি পড়লো না? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামকে যতভাবে প্রসারের কাজ করা যায়, এই সবগুলোর জন্য অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে আমরা প্রচেষ্টা করি, এই সবগুলো ওয়ানাসরুহুর ব্যাখ্যায় চলে আসবে। নাম্বার 4 আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আমার রাসূল যেই নূর নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করলেন, ওই নূরটাকে তোমরা অনুসরণ করো। এখন প্রশ্ন হলো, হুজুর এটাকে নূরের তৈরি না মাটির তৈরি? এইটা আবার কোন নূর? দ্বন্দ্ব আছে না নাই? তবে এই দ্বন্দ্ব এই কোরআনুল কারীমের ব্যাখ্যায় না, বরং এই নূরের ব্যাখ্যায় মুফাসসির কেরাম 2টা জিনিস ব্যক্ত করলেন। নাম্বার 1 আয়াত সুন্নাহ, নাম্বার 3 আয়াল কোরআন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যেই 2টা জিনিস রেখে গেলেন, নাম্বার 1 সুন্নাহ অর্থাৎ রাসূলের আদর্শ, নাম্বার 2 কোরআন। এই 2টা জিনিসকে যদি তোমরা অনুসরণ করতে পারো, ওয়াত্তাবাউন নূর
والذي أنزل معه أولئك هم المفلحون এই চারটা বিষয়ের যদি তোমরা ফলো করতে পারো, এক নম্বরে রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান, নাম্বার 2 সেই রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন নিজের জীবন দিলেন, নাম্বার 3 সেই রাসূলের দ্বীন আল ইসলামকে সাহায্য সহযোগিতা করা, নাম্বার 4 যেই রাসূল যেই সুন্নাহ এবং কোরআন আমাদের মাঝে রেখে গিয়েছেন এই কোরআনকে আলটিমেটলি যদি তোমরা অনুসরণ করতে পারো, উলাইকা হুমুল মুফলিহুন। আমার আপনার জন্য যিনি সফলতার ঘোষণা দিয়ে দিলেন, বলুন তো তিনি কে?